মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। তার কারণ হচ্ছে সদ্য সদ্য প্রেমের ঘরে প্রবেশ করেছে বৃহস্পতি, এবং এই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে। কিন্তু বৃহস্পতি যে সময়কালটা উচ্চস্থ হওয়া, সেটা অবশ্যই কিন্তু আপনারা যদি দেখেন সেটা কিন্তু অক্টোবর অবধি। এই অক্টোবরের পরেই কিন্তু অবশ্যই এখানে আবার প্রবেশ করবে সেই কুখ্যাত প্রেমের পরিপন্থী গ্রহ, প্রেমের বিরোধী গ্রহ, সেটা হচ্ছে কেতু। তার একটা হাইলি ইম্প্যাক্ট এখানে কিন্তু পড়বে, এবং সেটা কিন্তু অবশ্যই একটা ভীষণ ক্ষেত্রে যন্ত্রণাদায়ক হতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমটাকে এনজয় করা বা প্রেমটাকে উপভোগ করা, এই বিষয়টাকে আমি প্রথমত ধনুর জাতক জাতিকাদের বলবো। কিন্তু বৃহস্পতি প্রেমের ঘরে অবস্থান করলেও, সে উচ্চস্থ হলেও, বৃহস্পতি কিন্তু ন্যায় নীতি পরায়ণ গ্রহ, এবং এই বৃহস্পতি যে ভাবে অবস্থান করে সেই ভাবের কিছু রুলস বৃহস্পতির আওতাধীন হয়ে যায়। অবশ্যই বৃহস্পতি কর্কটের ঘরে অবস্থান করছে, আপনার ধনু এবং মীনের অধিপতি বৃহস্পতি। তো মীনের প্রেমটা এই সময় কিন্তু স্বচ্ছ, নির্মল এবং সুন্দর, এবং প্রেমের ক্ষেত্রে যে পরিণতি, সেই দিকে বৃহস্পতি বেশিরভাগ জাতক জাতিকাকে ইন্ডিকেট করবে। প্রেমের পরিণতি হচ্ছে বিবাহ, প্রেমের পরিণতি হচ্ছে স্থায়িত্ব, সেটা আপনার রেজিস্ট্রি ম্যারেজ হোক বা যে কোনো ক্ষেত্রে আপনার সম্বন্ধ বিবাহ হোক, সেই দিকে কথাবার্তাকে এগিয়ে নিয়ে যাবে। এবং যে মানুষটার সঙ্গে এক্স্যাক্ট আপনার দেখা হওয়া প্রয়োজন বিবাহের জন্য, ঠিক সেই মানুষটাকে আপনার কাছে এনে দেবে বৃহস্পতি। কথাটা শুনতে সহজ লাগলেও এর পেছনে যে বিহাইন্ড দ্য সিন বা এই রাস্তায় পৌঁছতে গিয়ে বৃহস্পতি যে ঘটনাগুলো ঘটাবে, সেগুলো অনেকের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হতে পারে। যেমন কেউ ধরুন এমন কোনো রিলেশনের মধ্যে আছে যে রিলেশনটা বিয়ের দিকে যেতে পারে না, কোনো কোনো ক্ষেত্রে আপনার সপ্তম ঘর মানে বিবাহ ঘরে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডকে অ্যাপ্রুভ করছে না, তাহলে বৃহস্পতি এই সময় সেই যে প্রেমটা সেটাকে কিন্তু কাট আপ করে দেবে, বা সেই প্রেমটাকে আপনার লাইফ থেকে সরিয়ে দেবে। কারণ সেই মানুষটাকে আনার জন্য, যে মানুষটা আপনার বিবাহ ক্ষেত্রে অ্যাপ্রুভ হবে, ফলত এটা অনেকের ক্ষেত্রে খুব কষ্টদায়ক বা প্যাথেটিক হতে পারে। এবং বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা দেয়, স্বচ্ছতা এবং রীতিনীতিগুলো বা সামাজিকতাগুলোকে বেশি গুরুত্ব দেয়। ফলত এমন কিছু প্রেম আছে যেগুলো নামহীন সম্পর্ক, কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক, বা এমন কোনো অসম প্রেম যেটা হয়তো বিয়ে তো হবেই না, কিন্তু সেটা হয়তো আপনার এখনকার ভালো লাগাকে বা এখনকার যে একটা সুখ, সাময়িক সুখকে সাপোর্ট করছে, সেই সাপোর্ট সিস্টেমটা বা সেই সুখটাকেও বৃহস্পতি কিন্তু সরিয়ে দিতে পারে। এটা অবশ্যই ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হবে, কারণ প্রত্যেকের জন্মছকে চন্দ্রের পজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আপনাদের যে ঘরে প্রেমের ঘরে বৃহস্পতি অবস্থান করছে, সেই ঘরটা হচ্ছে কর্কটের ঘর, এবং সেই ঘরের অধিপতি চন্দ্র, এবং চন্দ্র প্রত্যেক 2.5 দিন অন্তর এক একটি ঘরে কিন্তু অবস্থান করে। তো এই ক্ষেত্রে যে মীন রাশির কনস্ট্যান্ট একই রকম বৃহস্পতির প্রভাব কাজ করবে তা নয়। যেমন ধরুন, যখন যখন শনি চন্দ্র যোগ হবে, সেই 2.5 দিন আপনার প্রেমের বিষয়টা মাথার ভেতর ভীষণ ঘুরপাক খাবে। আবার দেখুন, যখন চন্দ্র পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে থাকবে, তখন মেন্টাল সিচুয়েশনটা একরকম থাকবে। আবার চন্দ্র যখন রাহু এবং কেতু যুক্ত হবে, সেই সময়টা আর একরকম থাকবে। তো এই বিষয়টাকে মাথায় রাখলে মিনের চেঞ্জ সিচুয়েশন প্রেমের ক্ষেত্রে হবেই, কিন্তু মূল যে গঠন বৃহস্পতির অবস্থানে, সেক্ষেত্রে কিন্তু এই গঠন তন্ত্রটাকে বৃহস্পতি একটা কংক্রিট জায়গায় নিয়ে যেতে চাইবে। মানে আপনার ক্ষেত্রে যেটা বিবাহযোগ স্থির হবে, সেই রকম দিকে প্রেমটাকে নিয়ে যেতে চাইবে। এরকম হতে পারে কারোর ধরুন 6 বছরের সম্পর্ক, সেই সম্পর্কের ভাঙন হয়ে নতুন কোনো সম্পর্ক হয়ে হঠাৎ করে বৃহস্পতি বিয়ে দিয়ে দিল। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে হয়তো বলবেন যে বৃহস্পতি আসলো আর আমার জীবনে সমস্যা ডেকে আনলো, কিন্তু যেদিকে বৃহস্পতি টেনে নিয়ে যাচ্ছে সেই দিকটা কিন্তু অবশ্যই আপনার চোখে অ্যাপ্রুভ করছে, এটা মাথায় রাখতে হবে। তো এছাড়া বৃহস্পতি কি করতে পারে, আমি তো এই একটা নেগেটিভ সাইড দিয়ে শুরু করলাম আলোচনা, ভালোর দিক অনেক আছে। যেমন ধরুন, বৃহস্পতির প্রভাবের কারণে আপনাদের জীবনে অবশ্যই প্রেমের ক্ষেত্রে যে বিষয়গুলো ঝুট ঝামেলা অশান্তি প্রচুর ফেস করছিলেন, বাড়িতে মেনে নিচ্ছিল না, সেইগুলো বৃহস্পতি কিন্তু খুব সহজেই আপনাকে একটা মানিয়ে দেবে। একটা বাড়ি হয়তো মেনে নিল, বা যে বিষয়গুলো বাধা আসছিল সেই বাধাগুলো কেটে গেল। অবশ্যই যে প্রেমটা আপনার অ্যাপ্রুভ হচ্ছে, সেখানে যদি বাধা থাকে বা প্রবলেম থাকে, সেটা কাটিয়ে দেবে। নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকলে, সেই অনুযায়ী নিজেদের মধ্যে আর আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করছে না, সেখানে দেখবেন অনেকটা বৃহস্পতি ভালোর দিকে নিয়ে যাচ্ছে, এবং যে ভুল বোঝাবুঝি,
প্রবলেম এগুলো ছিল সেটা একেবারেই কিন্তু নেই বললেই চলে, এরকম একটা জায়গায় বৃহস্পতি মিটিয়ে দিচ্ছে ব্যাপারটা। তাছাড়া বৃহস্পতির অবস্থান পঞ্চমে থাকার জন্য একদমই যারা সিঙ্গেল, জীবনে হয়তো প্রেমের ছোঁয়া পাননি, তাদের ক্ষেত্রে প্রেম আসতে পারে, কারো প্রস্তাব পেতে পারেন, কাউকে প্রস্তাব দিতে পারেন, খুব ভালো ফল অবশ্যই পাবেন। পুরনো প্রেম যাদের থেকে অনেক দূরে সরে গেছে লাইফে, এবার বৃহস্পতি দেখুন এখানে 3টি নক্ষত্রকে অতিক্রম করছে। প্রথমে সে পুনর্বসু, তারপরে সে পুষ্যা এবং শেষে অশ্লেষা। তো এই পুনর্বসু এবং পুষ্যা এই দুটো নক্ষত্রে যখন বৃহস্পতি আছে, যে প্রেম হয়তো আপনার জীবনে ভালো ছোঁয়া আনবে বা বিবাহের ছোঁয়া আনবে, হয়তো পুরো ছেড়ে চলে গেছে আপনাকে পার্টনার, সেখানে বৃহস্পতি এখানে রিগেন করাতে পারে, সেই প্রেমকে আবার ফিরিয়ে আনতে পারে। সেটা আপনার জন্মছকের দশান্তর্দশাও আমাদের দেখতে হবে। জন্মছকের কথা যখন উঠলো একটু বলেই দিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে এখনই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যতক্ষণ সময় লাগে যা যা জানার আছে সবটাই বলা হবে এবং সেটা একান্ত গোপনে। অবশ্যই প্রাইভেসিটা আমাদের গুরুত্ব দেওয়া হয়। আপনারা অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো, বৃহস্পতির মূল ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, আলোচনা যেখানে ছিল, তো দেখুন বৃহস্পতি প্রেমের দিকে নিয়ে যাচ্ছে এবং নতুন প্রেমের ছোঁয়া আনছে, পুরনো প্রেমকে বিল্ড আপ করছে। যদি আপনার জন্মছকে থাকে, পুরনো প্রেমে ভালো লাগার একটা ভালো ফল দিচ্ছে। কিন্তু বৃহস্পতি কি করে, বৃহস্পতি ছোটখাটো বিষয়ে তিল থেকে তাল করে। যেদিন যেদিন ধরুন আকাশে বৃহস্পতি নক্ষত্র আছে, খুব সূক্ষ্মভাবে ছোটখাটো ঝগড়া, হয়তো একটু কেউ পার্টনার আসতে দেরি করলো বা ফোন করতে পারলো না, এই নিয়ে একটু মন কষাকষি হয়ে গেল, এই নিয়ে একটু ঝগড়া হয়ে গেল, এই নিয়ে একটু তর্ক হয়ে গেল, বড় সড়ো নয় কিন্তু এই ছোটখাটো বিষয় লেগে আছে, খুচখাচ খুচখাচ, তিল থেকে তাল হচ্ছে, মাঝে মাঝে একটু আবার আবার প্রেমটা ভালোও চলছে। এই জাতীয় বিষয়গুলো বৃহস্পতির দ্বারা সংগঠিত হতে পারে। এটা বিষয় অবশ্যই আপনার খুব বেশি হলে বা মাত্রা অতিরিক্ত হলে জ্যোতিষ পরামর্শ তো নিতেই হবে। এবার আসা যাক কেতুর প্রবেশ। দেখুন বৃহস্পতি এখানে তো চিরস্থায়ী নয়, 30শে অক্টোবর ট্রানজিট করে গেল এবং ডিসেম্বরে যখনই বৃহস্পতি ট্রানজিট করে গেল, বৃহস্পতির দ্বারা যে বেনিফিট গুলো পাচ্ছিলেন, যে প্রেমের ক্ষেত্রে একটা বাঁধন থাকা, ঝুট ঝামেলা, অশান্তি থাকা, তার মধ্যে আপনার বিবাহ স্থির হলো বা হয়ে গেল, তো খুব ভালো কথা, ম্যাক্সিমাম মানুষের হয়ে যাবে। কিন্তু 12 বছর পর বৃহস্পতি এমন, কিন্তু যাদের হলো না তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকুম সৃষ্টি হলো, বা একটা যে বৃহস্পতির সাপোর্ট ছিল সেটা চলে গেল, আবার সেই প্রেমের যেই কে সেই অবস্থা বলা যায়, সেটা কিন্তু হয়ে গেল। এবার যখন ডিসেম্বরে কেতু আসবে, এই কেতু কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে একদম উথাল পাথাল ঢেউ তুলতে পারে, যেটা আমি নেক্সট আলোচনায় রাখবো। তবু আমি হিন্টস তো দিচ্ছি, যখন আমি দিয়েই যাব। কেতু প্রবেশটা হওয়ার আগে আপনার প্রেমের যাবতীয় ডিসিশন নেওয়া প্রয়োজন। অর্থাৎ আপনি ডিসেম্বরের জন্য প্রেম সংক্রান্ত বা প্রেমজ বিবাহ সংক্রান্ত কোনো বিষয়কে যদি ফেলে রাখেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা পরবর্তী সময় সুখকর নাও হতে পারে। কারণ কেতু হচ্ছে এক্স ফ্যাক্টর। একই মিনের জাতক জাতিকাদের, মিন লগ্নের জাতক জাতিকাদের একজনের এক ফল দেবে আর একজনের আর এক ফল দেবে, কারণ জন্মচকটা না দেখে এই কেতু কি করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবু আমি এটুকু বলে দিই, কেতু কি করতে পারে। কেতু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ আনতে পারে, কেতু প্রেমের ক্ষেত্রে আনরোম্যান্টিক সিচুয়েশন আনতে পারে, কেতু প্রেমের ক্ষেত্রে একেবারে মানে 10 বছরের সম্পর্ককেও ডাউন করে দিতে পারে। কেতু প্রেমের ক্ষেত্রে একটা মানুষকে আপনি ভালোবাসছেন, তার যে হিডিন ট্রুথ হয় সেটা আপনার সামনে নিয়ে চলে আসবে, নয় একেবারে লুকিয়ে দেবে, এইরকম একটা বিষয় করতে পারে। যখন জানতে পারলেন ইট ইজ টু লেট, তো এই জায়গাটা কেতু করবে। তো কেতুর যখন আগমনটা হবে ডিসেম্বরে, এই ডিসেম্বর নাগাদ যেসব প্রেমগুলো আসবে, আমি মনে করি এই বছরে যেসব প্রেমগুলো হয়তো আজ সবে সবে হচ্ছে, প্রেম মানে হয়তো ধরুন আপনার এই মাসেই প্রেম হলো, জুন মাসে, তার মানে তো আপনি জুলাই মাসে বিয়ে করে ফেলবেন তা নয়, সেই প্রেমটা তো কন্টিনিউ করবে, ধরুন 2027 গিয়ে বিয়ে করলেন ইত্যাদি নাম হলো। তো আমি বলবো জন্মছক একবার দেখিয়ে নেবেন। নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝঞ্ঝটপূর্ণ বিষয়কে কেতু কিন্তু ইন্ডিকেট করবে, এই বিষয়টাকে মাথায় রাখা খুব জরুরি এবং খুব জরুরি। বৃহস্পতি আমি বলবো প্রেমের ক্ষেত্রে জেনারেলি আপনার ফোকাস থাকবে, মানে যারা একবারই প্রেম থেকে মাথা সরিয়ে নিয়েছিলেন, বৃহস্পতি পঞ্চমে আসার জন্য কোথাও না কোথাও প্রেমের ক্ষেত্রে আপনার মন, আপনার ফোকাস এগুলো কিন্তু ফিরবে, প্রেমের দিকে আগ্রহী হবেন। মানে একদমই আছে ধরুন আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়ে গেছেন, মন থেকে প্রেম চলে গেছে, আপনি একেবারে মরণপণ করেছেন যে প্রেম আর করবেন না, তা সেখানেও বৃহস্পতি কিন্তু কোথাও ভালো লাগার সেই মুহূর্তের ছোঁয়া, সেই একটা মানসিক স্থিতির বদল করলো বৃহস্পতি, প্রেমের দিকে আপনি আবার মোটিভেট হলেন, আবার হয়তো কাউকে দেখে আপনার মনটা আবার সেই উৎসুকতা দিল, সেই একটা ছোঁয়া দিল, সেইটা কিন্তু বৃহস্পতি করাতে সক্ষম এবং সেটা করাবেই। এই বিষয়টা কিন্তু অবশ্যই যাদের বাড়ির লোক আছে, যে কোনো ছেলে মেয়ে আছে প্রেম চলে গেছে, দীর্ঘ ডিপ্রেশনে আছেন, সেখানে কিন্তু বৃহস্পতি এখান থেকে বার করবে, এটা ভালো পয়েন্ট। তবে আমার মনে হয় যারা দীর্ঘ ডিপ্রেশন বা
ইত্যাদিতে জন্মছক দেখানো দরকার। তো এই বিষয়টাকে মাথায় রাখলে এরকমই প্রেমের বিষয়টা পড়বে এবং প্রেমে সাকসেসফুল হওয়ার চান্সেস মানে প্রেমে ভালো মানে নতুন প্রেমে সাকসেসফুল হওয়া বা পুরনো প্রেমে ঝুট ঝামেলা মিটে যাওয়ার চান্সেস খুবই বেশি থাকছে। কিছু ব্যক্তিরা যেগুলো আমি বললাম যে পয়েন্টগুলো বৃহস্পতি সরিয়ে দেবে সেগুলোতে সমস্যা আছে, কিন্তু অন্যদের ভালো ফল বৃহস্পতি দেবে। আপনারা আরো জানতে বৃহস্পতি তুঙ্গস্থর মূল ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে কিন্তু অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। দেখুন স্ক্রিন ফটোর যে ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন। আর চন্দ্রের অবস্থান যেহেতু খুব দ্রুতগামী এবং 2.5 দিন অন্তর পাল্টাচ্ছে, মনস্থিতিগুলো আপ ডাউন রেজাল্টে থাকবে। ম্যাক্সিমাম বৃহস্পতি প্রেমের যে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটা দুটো ক্ষেত্রে, তিনটে ক্ষেত্রে থাকবে। এক হচ্ছে যখন এই কর্কটে চন্দ্র সকেত্রী হবে, চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ যে 2.5 দিন থাকবে। 2 হচ্ছে মকরে যখন চন্দ্র থাকবে, চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় যোগ হবে। 3 যখন চন্দ্র বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু, বিশাখা এবং অবশ্যই কিন্তু পূর্ব ভদ্রপদে পাস করবে, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো পরপর, আপনারা সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।